সলাতের এই বিষয়টি একটি মৌলিক ইবাদত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, আর সাহাবায়ে কেরাম সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত দেখেছেন, ফলে এটি অনেক একটি লম্বা আলোচ্য বিষয়। ইমাম ইবনে রাফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি আল মাতলাবুল আলী এর মধ্যে 17 খণ্ড আলোচনা করেছেন। কিতাবুস সালাতের মধ্যে 17 খণ্ড আলোচনা করেছেন। বুঝতেই পেরেছেন যে এটি কত লম্বা হবে। ইবনে কুদামা মাকদিসী রাহমাতুল্লাহি আলাইহি আল মুগনি এর মধ্যে 2 খণ্ডে আলোচনা করেছেন। 650 পৃষ্ঠা করে 2 খণ্ড হলে এটা কত বড় ভলিউম আলোচনা করেছেন। সুতরাং এত ক্ষুদ্র নয়, যেই ক্ষুদ্রে খুব অল্প কথার মধ্যেই সব মাসআলা আলোচনা হয়ে যাবে। তবে আমরা চেষ্টা করব, আপনাদের যাদের প্রশ্ন থাকবে প্রশ্ন আপনারা লিখে রাখবেন, আর আমরা চেষ্টা করব যে মৌলিক বিষয় যেগুলো আলোচনা হওয়ার দরকার সেগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। সেক্ষেত্রে আমরা মৌলিকভাবে একটি বিষয়ে গুরুত্ব দিব, সেটা এই সলাতে রেফারেন্স আছে কিনা। আমরা যে সলাত আদায় করতেছি সাহাবায়ে কেরামদের কাছ থেকে সরাসরি রেফারেন্সগুলো আমরা চেষ্টা করব সেখান থেকে জেনে নেওয়ার জন্য। আপনাদের নিশ্চয়ই নোট আছে, নোটের মধ্যে আমি যখন বলবো আপনারা ইনশাআল্লাহ তাআলা সেটি লিখে নেবেন। সলাতের প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। কোরআনে কারীম মধ্যে ইরশাদ করেন তোমরা সলাত সমূহকে তোমাদের হেফাজত করো, এগুলোকে তোমরা পরিপূর্ণরূপে সংরক্ষণ করো। বিশেষ করে সলাতুল উসতা মধ্যম সলাত। মধ্যম সলাতের ব্যাপারে আলেমদের ইখতিলাফ রয়েছে। বেশিরভাগ বক্তব্য হচ্ছে মধ্যম সলাত হচ্ছে সলাতুল আসর, আসরের সলাত। তো কেন সলাতের এত গুরুত্ব দেওয়া হয়েছে? এর কারণ হচ্ছে ঈমানের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে সলাত। ঈমানের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে সলাত। বরং সলাত হচ্ছে মূলত ঈমানকে প্রতিরক্ষাকারী, ঈমানকে প্রতিরক্ষাকারী। সলাতের মাধ্যমে একজন ব্যক্তির ঈমান প্রতিরক্ষা হয়। সলাতের শ্রেষ্ঠত্ব মর্যাদার উপর মৌলিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন তার মধ্যে প্রথম যে বিষয়টি আমরা পাই সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, কাফফারাতুন লিমা বাইনাহুন্না। এই দুইয়ের মাঝে প্রত্যেকটি সালাতের মাঝে এবং জুমা থেকে জুমা এর মাঝে যে গুনাহ হয় থাকে এই গুনার জন্য কাফফারা। সালাত হচ্ছে গুনাহগুলোর কাফফারা হয়ে যায়। এখান থেকে আমরা বুঝতে পেরেছি কাফফারা কাকে বলা হয়। কাফফারা হচ্ছে রিমুভার, যার মাধ্যমে কোনো জিনিস মুছে দেওয়া হয়। তো আপনি যদি সত্যিকার সলাত নিয়মিত মুহাফাজা করেন, নিয়মিত সলাতটাকে কন্টিনিউ করেন, আদায় করেন, 1 নম্বর পয়েন্ট হচ্ছে সলাতের মাধ্যমে আপনার সগীরা গুনাহ যেগুলো আছে সেই গুনাহগুলো কী হয়ে যাবে? মিশে যাবে, সগীরা গুনাহগুলো মুছে দেওয়া হবে। এটা হলো প্রথম পয়েন্ট। তবে এর জন্য শর্ত রয়েছে, মা লাম তুকশাল কাবায়ের, মা লাম তুকশাল কাবায়ের, যতক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ করা না হবে। হ্যাঁ, যদি কবিরা গুনাহ করেন তাহলে আর কাফারা হবে না, ফজিলত থেকে মাহরুম হয়ে গিয়েছে। এর জন্য অনেকে ফজিলতের মাসআলা যখন আলোচনা করেন তারা এই কথা আলোচনা করেন না যে ফজিলতের মাসআলার জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে অবশ্যই ওই ব্যক্তি কবিরা গুনাহ থেকে কি করতে হবে? হ্যাঁ, বাঁচতে হবে। অবশ্যই কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কিন্তু আমাদের সমাজের লোকেরা যখনই সগীরা গুনাহর কাফারার কথা আলোচনা করেন, কাফারাতগুলো যখন আলোচনা করেন, তখন তারা কমন আলোচনা করে দেন ফজিলতের মাসআলা। কমন ফজিলতের মাসআলা আলোচনা করে লোকেরা মনে করেন যে যেহেতু ফজিলতের মাসআলা, যেহেতু ফজিলতের মাসআলা, তাহলে আমি গুনাহ করতেই থাকি আর ফজিলত তো পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ বললেই তো আমি একেবারেই তামলাউল মিজান, মিজান ভরপুর আমি নেক আমল পেয়ে যাচ্ছি। কিন্তু সে যে জানে না তার এই সুবহানাল্লাহ থেকে এই ফজিলত সে কি পাচ্ছে না। এখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছে। সেই ঘটনা হচ্ছে এই, অনেক লম্বা কথা, আমি আলোচনা খুব মূল কথা দিয়ে বলে দিচ্ছি। একজন ইমাম, মসজিদের ইমাম, তো এই বেচারা বাজারে গিয়ে বিভিন্ন জিনিস থেকে চুরি করে, তো চুরি করে এনে মানুষদেরকে সদকা করে। তখন একজন তাকে লোকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি এই কাজটা করেন কেন? না, আপনাকে দেখি যে আপনি বাজারে গিয়ে জিনিসপত্র অনেক সময় মানুষের দোকান থেকে চুরি করে নিয়ে আসেন, আবার দেখি যে এনে এগুলো সদকা করতেছেন লোকদেরকে। বলে যে শুনো, আল্লাহ তাআলা বলছেন যে সদকা করলে 10 গুণ সওয়াব দিবে, আর চুরি করলে আমি তো একটা চুরি করলাম, গুনাহ একটা হবে। তাহলে 10 থেকে 1 - 9 প্লাস, বুঝতে পেরেছেন? কিন্তু এটা হচ্ছে জাহিলি মাসআলা, এটা যে জাহিলি মাসআলা, এ সম্পর্কে কি নেই, এ সম্পর্কে জ্ঞান নেই। খুব ভালো করে খেয়াল করেন, আপনার ফজিলতের জন্য শর্ত হচ্ছে আপনাকে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। খেয়াল রাখবেন।